পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে মোহাম্মদপুর থানার অন্তর্গত ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দোয়া ও মাহফিল ইফতার বিতরণ করা হয়েছে। রবিবার ২৩শে মার্চ রাজধানী মোহাম্মদপুর ৩২ নং ওয়ার্ড এই দোয়া মাহফিল ও ইফতার বিতরণ করা হয়। ৩২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী বেলাল আহমেদের সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির সংগ্রামী সফল সাধারণ সম্পাদক, রাজপথের লড়াকু সৈনিক, কর্মীবান্ধব জননেতা জনাব মোহাম্মদ আবুল বাশার সোহেল মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউল হোসেন রিয়াজ, হাজী মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ শাহ আলম, মহানগর সদস্য আনারুজ্জামান আনোয়ার, হাজী মোহাম্মদ নাসির উদ্দিন, এস.এম. আহমেদ আলী, মোহাম্মদপুর থানা বিএনপির আহ্বায়ক শুক্কুর মাহমুদ, যুগ্ম আহ্বায়ক এনায়েতুল হাফিজ, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ইসাক, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মাসুদ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ চৌধুরী বক্সি সহ মোহাম্মদপুর থানা, ওয়ার্ড ও ইউনিট বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মাহফিল ও ইফতার বিতরণ অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে সকলের নিকট দোয়া চান মোহাম্মদ আবুল বাশার সোহেল মোল্লা। বিস্তারিত দেখুন খাস খবর বাংলাদেশ ডেস্ক রিপোর্টে। প্রধান অতিথি ঢাকা মহানগর উত্তরের সদ্য সাবেক সদস্য সচিব, রাজপথের লড়াকু সৈনিক, বিএনপির কাণ্ডারে বর্তমান কমিটির বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক ভাই, আজকের উপস্থিত বিশেষ অতিথি ঢাকা ১৩ আসনের তিন প্রধান বর্তমান কমিটির ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব হাজী ইউসুফ ভাই, আরও উপস্থিত আছেন ঢাকা ১৩ আসনের মোহাম্মদপুর থানার অন্যতম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসির ভাই, আরও উপস্থিত আছেন মোহাম্মদপুর থানার যুগ্ম আহ্বায়ক এসাক ভাই, আরও উপস্থিত আছেন মোহাম্মদপুর থানার যুগ্ম আহ্বায়ক বুট্টু ভাই, আরও উপস্থিত আছেন ৩২ নং ওয়ার্ডের সংগ্রামী সভাপতি বেলাল আহমেদ, আরও উপস্থিত আছেন বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, বিভিন্ন সভাপতি, সেক্রেটারি নেতৃবৃন্দ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই। এই আজকের এই ইফতার মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের যে ইফতার করতে যে নির্দেশন দিয়েছেন আপনি, এই যে সাধারণ মানুষের সাথে সুসম্পর্ক করা বাড়ানোর জন্য এই মনে মনে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন আমাদের তারেক রহমান। এই জন্য আমরা সারা বাংলাদেশে আনাজে কানাজে গলিতে ইফতারের আয়োজন করতেছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান ফিরবে এবার বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়া অমর হোক। আপনাদের সাথে ইফতারে শরীক হতে পেরেছি। বিগত ১৭টি বছর আমরা ঘরেও থাকতে পারি নাই, রাস্তায় বসতে পারি নাই, এভাবে স্বাধীনভাবে কেউ চলাফেরা করতে পারি নাই। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিন এবং ১৭ বছর যাবৎ মানুষ ভোট থেকে বঞ্চিত আছে। দ্রুত সময় ভোটের ব্যবস্থা করে, ইলেকশনের ব্যবস্থা করে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশ পরিচালনা করার
সারা বাংলাদেশে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি এবং প্রশাসন সহ সবাই সেও কেউ ঠিক মতন কাজ করতে পারছে না। দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সব কিছু নিয়ন্ত্রণ করা যায়। আমরা সরকারের কাছে দাবি করব অবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্রের মূল যে হাতিয়ার ভোটের অধিকার অতি দ্রুত ফিরিয়ে দিন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক অনুজ্জামান ইরান ভাই। আমাদের প্রধান অতিথি কিছুক্ষণের মধ্যে এখানে এসে উপস্থিত হবেন, দু একদিনের মধ্যে এসে উপস্থিত হন। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।